একটু আস্তে কথা বলছি। দেরি হলো ফেসবুক লাইভটা করতে আমার। ঠিক আছে, একটু এটার দিকে সরানো যাবে? দাদা আমি একটু দেখিনি। হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে ঠিক আছে। তাহলে এইটা দেবে, এটা বলবো, এটা ভালো লাগবে। হ্যাঁ ধরো সঙ্গীতা ধরো। কে ফোন করছে? এই কে ধরো, কে বলে দাও ডোন্ট ডিস্টার্ব, ম্যাডামের প্রোগ্রাম আছে। गुड इवनिंग। हाँ गुड इवनिंग। प्रोग्राम अभी जान दीजिए प्रोग्राम। गुड इवनिंग सर। এই সঙ্গীতা লাইটের কালারটা চেঞ্জ হয়ে গেল কেন? কেমন একটা সাদা টাইপের লাইটটাকে একটু সাদা হয়ে গেল। হ্যাঁ বাবারে মিটিং হচ্ছে, অরিস্তি পার্টি রেগে গেছে মিটিংয়ে। আমার মনে হয় একটা না গন্ডগোল আছে, একটু অন্ধকার টাইপের লাগছে। হ্যাঁ আগের যে পাওয়ারটা ছিল সে কারণটা কি ছবিটা? হ্যাঁ हाँ ठीक है। হ্যাঁ তাহলে কি আমার ফোন খারাপ? नो नो ठीक है। ও না না, কিন্তু আরেকটা মনে হয় ব্রাইট থাকতো ছবি মানে। দিদি কিন্তু দারুণ, দিদি কিন্তু কোথায় আমার? কি বলছে? এই ছবিটা আমার ব্যাগে আছে, ছাই না আমার এগুলো বাকি। সঙ্গীতা বন্ধ করো। দাও আরে কেটে গেছে, আঁচড় দিয়ে দিয়েছে ডগ। ব্যথা ওই তোমার ইয়ে লাগাচ্ছে অ্যান্টি পিম্পল অয়েল। আমিও বুঝতে পারছি না। দেখো দেখো তো দেখো, ঠিক আছে না? হ্যাঁ
32 কতজন লাইভ দেখছে? 32। হাই হ্যালো গুড ইভিনিং, অনেকদিন বাদে চলে এলাম আবার একটা অরিশ বাই ন্যাচারাল পেজ থেকে আবার একটা লাইভ নিয়ে আপনাদের সঙ্গে জাস্ট আড্ডা মারতে উইথ অরিশ বাই ন্যাচারাল প্রোডাক্টস অ্যান্ড অরিশ অর্গানিক প্রোডাক্ট। বেশ কয়েকদিন বাদে আবার ফেসবুক লাইভে আসলাম, কেন একদমই সময় পাচ্ছি না, বিকজ সিটিভিএনের লাইভ থাকে, সিটিভিএনেও দৌড়াতে দৌড়াতে যাই, মানে লাইভ শুরু হওয়ার একটু আগে আমি গিয়ে এক এক সময় ঢুকি, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো থাকে বিভিন্ন, এখনো মানে শুনতে পাচ্ছেন হয়তো কেউ কেউ, আমার রুমে মিটিং চলছে, আমি এতক্ষণ ছিলাম, থাকার পর আমি দেখছি না 7:30 তো বেজে গেছে, আমাকে লাইভ করতেই হবে, কেন আমি সব ভেবেই এসেছিলাম আজকে অফিসে লাইভ করব, সুতরাং যদি না করতে পারি নিজের মনটা খুব খারাপ লাগবে। আশা করি সবাই ভালো আছেন। ঠান্ডা কিন্তু জমিয়ে পড়েছে। আচ্ছা, তার সঙ্গে কুমকুমাদি, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, নাইকাতে প্রোডাক্ট অ্যাভেলেবেল শেষ পর্যন্ত হয়ে গেল, মানে পরশুদিন থেকে নাইকাতে, যারা নাইকা থেকে শপিং করতে চান অরিশের প্রোডাক্ট, তারা নাইকাতেও এখন পেয়ে যাবেন অরিশের প্রোডাক্ট। অরিশের নিজস্ব ওয়েবসাইট অরিশ বাই ন্যাচারাল থেকে নিতে পারবেন, আপনি নাইকা থেকে নিতে পারবেন, আপনি মিন্ত্রা থেকে নিতে পারবেন, আপনি স্ন্যাপডিল থেকে নিতে পারবেন, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, মানে সবকটা অনলাইন প্ল্যাটফর্ম যে যেটা প্রেফার করবেন সেখান থেকে অরিশের প্রোডাক্ট নিতে পারবেন। এবং অরিশের নিজস্ব যে ওয়েবসাইট, সেখান থেকে বাকি যে প্ল্যাটফর্মগুলো আছে তার থেকে একটু ডিফারেন্ট, কেন এখানে অনেক রকম অফার, যেহেতু মানে নিজস্ব যেহেতু প্ল্যাটফর্ম, সেই জন্য আমরা অনেক কিছু করতে পারি, ফ্রি গিফট থেকে শুরু করে অফার নিজের ইচ্ছে মতো আমরা দিতে পারি আপনাদেরকে। সুতরাং অরিশের ওয়েবসাইটে সবসময় একটা আলাদা একটা অ্যাডভান্টেজ তো থেকেই থাকে, তার পাশাপাশি নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন সবগুলো রয়েছে। অল ওভার ইন্ডিয়াতে বাড়িতে বসে অরিশের প্রোডাক্ট খুব সুন্দরভাবে আপনারা পেয়ে যাচ্ছেন এবং খুব ফাস্ট ডেলিভারি হচ্ছে, উইদিন 1 to 2 days ডেলিভারি হয়ে যাচ্ছে। আর কলকাতার মধ্যে যারা, মানে একদিনে, আমি দেখছি আজকে যদি কেউ অর্ডার প্লেস করে কালকেই প্রোডাক্ট পেয়ে যাচ্ছে, মানে ইটস ওয়ান্ডারফুল। এটা একমাত্র সম্ভব হচ্ছে অরিশ ত্রিপাঠীর জন্য, বিকজ অরিশ ত্রিপাঠী কিছু কিছু সিস্টেম এমন ইমপ্লিমেন্ট করছে, বা আগামী দিনে এমন কিছু, মানে সার্ভিস, মানে আমরা কিন্তু আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, মানে আমার ব্র্যান্ড মানেই হচ্ছে সার্ভিস দেওয়া। মানে আপনারা যখন অরিশের প্রোডাক্ট যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনছেন, আমাদের দায়বদ্ধতা যে আপনারা, একটা জিনিস বলে দিই, আপনারা কিন্তু অনলাইন প্রোডাক্ট সবসময় ওপেনিং ভিডিও করবেন, ঠিক আছে? কোনো রকম কিছু থাকলে ওপেনিং ভিডিও কিন্তু মাস্ট, জরুরি, এটা আমি বলে দিচ্ছি। এটা শুধু এর ক্ষেত্রে নয়, সব জায়গাতেই আমরা ওপেনিং ভিডিও করি আমরা যখন অন্য প্রোডাক্ট কিনি। আর দ্বিতীয়ত দোকান তো জানেন আপনারা, যেখানে যেখানে থাকেন সেই পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত কসমেটিক্স বড় বড় আউটলেট রয়েছে, সেই সমস্ত দোকানে অরিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। কিছু দোকানে আমাদের কাউন্টার সেলস পার্সনরাও রয়েছে, অনেক আছে এখন, সুতরাং আপনাদের বুঝিয়ে দিচ্ছে তারা, এবং খুব সুন্দরভাবে তারা কাজ করছে, এবং আশা করবো আগামী দিনে আরো এইভাবে আপনাদের হাত ধরে আপনাদের সঙ্গে নিয়ে কিন্তু অরিশ এগিয়ে যাবে। আচ্ছা, Moa Ghosh watching, Priyanka watching, Shupana. Wow, ma'am, looking just awesome. Thank you, Pinkina. Aparajita Roy is watching. Acha, Srijita Noshkar. Hello, ma'am. Hello, Srijita. Shormishta call bolche mishti dekhte lagje. Thank you so very much. Cleansing milk ta pachhi na. Cleansing milk is out of stock, dear. 300 ml cleansing milk asche boro. আশা করছি নেক্সট মান্থের মধ্যে, এই মাসেও পেতে পারো এন্ডে, অথবা নেক্সট মান্থের ফার্স্ট উইকে পেয়ে যাবে 300 ml। ঝুম বলছে বিবি ক্রিমটা দারুন। বিবি ক্রিম কোথায় দেখলে? এখনো লঞ্চ হয়নি, আসছে, মানে অন দ্য ওয়ে, প্রসেসে। আচ্ছা, প্রিয়াঙ্কা ঘোষ, হ্যালো ম্যাডাম, হ্যালো, কেমন আছেন? খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সৃজিতা, লাভ ইউ ডিয়ার। আমি কুমকুমাদি অয়েলটা ইউজ করছি, অ্যান্টি এজিং সাথে রাতে দারুন, একদম ঝুম। আমি দেখাই, কুমকুমাদি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেরাম অয়েল, ফেশিয়াল অয়েল সেরাম, এবং এটা এত ভালো, আমি নিজেও ইউজ করছি যবে থেকে লঞ্চ হয়েছে, মানে দুর্ধর্ষ তুখর, মানে যাদের একটু ড্রাই স্কিন, যাদের ম্যাচিওর স্কিন বা এজিং স্কিন, ধরুন অনেক সময় হয় না 30 বছর 30 প্লাস, কিন্তু স্কিনটা খুব ডাল, ডিহাইড্রেটেড হয়ে গেছে,
তাদের জন্য 40+, 50+, এবং কুমকুমাদি চাইলাম সবসময় ক্রিমের সাথে ইউজ করবেন। সেটা গোল্ড ক্রিম হতে পারে, সেটা এসেনশিয়াল নাইট ক্রিম হতে পারে, সেটা আমন্ড কোল্ড ক্রিম হতে পারে, শুনে নিন, সেটা পার্ল ক্রিম হতে পারে, সেটা অ্যান্টি এজিং ক্রিম হতে পারে, সেটা রিজুভ ক্রিম হতে পারে। কুমকুমাদি চাইলাম হয় ডিরেক্টলি অ্যাপ্লাই করবেন, ডাইরেক্ট লাগাতে পারেন। এরকম ধরুন আমি যদি ডাইরেক্ট লাগাই, আমি অনেক সময় ডাইরেক্ট লাগাই, অনেক সময় ক্রিমের সাথে মিশিয়ে লাগাই। ওয়ান্ডারফুল সেরাম, এটা কিন্তু ফাটাফাটি। জাস্ট মানে যারা ইউজ করছে তারা যা ফিডব্যাক দিচ্ছে, এবং আমি মাইসেলফ ইজ আ ইউজার, সুতরাং আমাকে দেখে ওই যে বলেন না আপনারা যে আপনাকে খুব ভালো লাগছে, তার কারণ হচ্ছে আমি প্রোডাক্টগুলোকে এত সুন্দরভাবে রেগুলার বেসিসে মেনটেনেন্সের মধ্যে থাকি। এই যে আমি প্রোগ্রাম করছি, আমার কিন্তু কোনো ফিল্টার লাগানো নেই, আমি একদম ন্যাচারাল যে লাইট রয় আছে রুমে, সেই লাইট এবং ফোন, ব্যাস, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু করা নেই। মানে আমাকে যেটা দেখতে পাচ্ছেন, আমার স্কিন টোন একদম এক্স্যাক্টলি এইরকমই আমি, মানে কোনো এক্সট্রা লাইট, কোনো ফিল্টার কিচ্ছু ইউজ করা নেই। অনেক সময় দেখা যায়, দেখবেন অনেক মানুষ এত ফিল্টার ইউজ করে যে পুরো সাদা হয়ে যায়, মানে অদ্ভুত লাগে। মানে আমাদের কমপ্লেকশন তো এত, আমরা তো ফরেনারদের মতো, বিদেশিদের মতো ওরকম সাদা নই, অথচ তারা কি করে ওরকম একটা ফিল্টার লাগিয়ে দিয়ে এরকম সাদা হয়ে গিয়ে, মানে কি আর বলবো। দিস ইজ দ্য কুমকুমাদি চাইলাম, আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করলাম। সঙ্গীতার কাশি হয়েছে, আমার যেরকম হয়েছিল, প্রচুর অসুবিধা হয় কাশি হলে। সঙ্গীতা লবঙ্গ নিয়ে নাও মুখে, এরকম মাসাজ করবেন ফেসে, ফেসিয়াল। রাত্রিবেলা লাগাতে পারেন নাইট অয়েল, নাইট ক্রিমের সাথে, মানে গোল্ড ক্রিমটা ধরুন নাইট ক্রিম হিসেবে ইউজ করছেন, বা এসেনশিয়াল নাইট ক্রিম হিসেবে ইউজ করছেন, ওর সাথে মিক্স করে লাগাতে পারেন। বাড়িতে যারা হাউস ওয়াইফ, তারা বাড়িতে থাকা অবস্থায় স্নান করে উঠেও আপনি আপনার ক্রিম যারা ইউজ করেন, গোল্ড ক্রিম, তারা কিন্তু সেরামের সাথে মিক্স করবেন না, সেটা যে কোনো অরিশের অন্য কোনো সেরামের সাথে কিন্তু কুমকুমাদি তৈলামটা মিক্স করবেন না, অনলি ক্রিম। এবার আমি গোল্ড ক্রিমের সাথে দেখাবো। আমি এটা ডিরেক্টলি দেখিয়ে দিলাম, ভীষণ গ্লো হয়ে যায় স্কিনে। এবার আমি দেখাবো গোল্ড ক্রিম, প্রচন্ড একটা কি বলবো রেডিয়েন্স যুক্ত প্রোডাক্ট গোল্ড ক্রিম। এখানে স্বর্ণ 24 ক্যারেট গোল্ড লিফ ইউজ করা হয়, শ্বেত চন্দন থেকে শুরু করে মঞ্জিস্টার, জায়ফলের তেল আমরা ইউজ করি, স্যাফরন অয়েল ইউজ করি। এইটা একটা অসম্ভব ভালো একটা প্রোডাক্ট। যারা প্রিম্যাচিওর এজিং, মানে 30+, 40+, তাদের জন্য গোল্ড সেগমেন্টটা প্রচন্ড ইফেক্টিভ রেজাল্ট দেয়। গোল্ড জেল, গোল্ড সেরাম তো লাগাবেনই, তো আপনারা গোল্ড জেল, গোল্ড সেরাম ভিটামিন সি সেরামের সাথে মিক্স করে লাগাতে পারেন। আর ক্রিমটা যখন রাত্রিবেলা লাগাবেন, আমি দেখিয়ে দিই কুমকুমাদির সাথে, যে জানতে চেয়েছে আমার কাছে, এইটা ধরুন গোল্ড ক্রিম, ঠিক আছে, আমি এর উপরে এটা গোল্ড ক্রিম, তার সঙ্গে এবার কুমকুমাদি দিয়ে দাও। দিস ইজ দ্য কুমকুমাদি তৈলাম, আপনাদের পছন্দের প্রোডাক্ট কুমকুমাদি। আপনারা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছিলেন ম্যাম কুমকুমাদি তৈলাম, তো অরিশ অর্গানিকের তরফ থেকে কুমকুমাদি তৈলাম আর কি দাও। আর শীতকালে এত ভালো রাখবে না স্কিনটাকে, মানে ভাবতেই পারবেন না। এই দেখুন, একটা হোয়াইটনিং এফেক্ট দেবে, স্কিনটা একদম মানে সুন্দর একটা ইউথ। আর একটু দাও, সেরামটা আর একটু নিলাম, সেরামটা একটু বেশি নেবেন কুমকুমাদি, আর একটু বেশি নিয়ে নিলাম, একদম স্কিনে ভালো করে। দেখুন, ডু দ্য মাসাজ লাইক দিস ওয়ে, ডু দ্য মাসাজ ভেরি নাইসলি, ডু দ্য মাসাজ। রাত্রিবেলা শোয়ার আগে মুখ টুক ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে, যারা গোল্ড ইউজ করেন গোল্ড ক্রিমের সাথে, আর যারা মনে করেন অ্যান্টি এজিং ক্রিম ইউজ করছেন, তারাও কুমকুমাদি ইউজ করবেন অ্যান্টি এজিং ক্রিমে। যারা রিজুভ ইউজ করছেন অ্যান্টি রিঙ্কেল, তার সাথেও আপনারা এইভাবে দেখুন, কুমকুমাদি সেরামটা একটু বেশি নেবেন, ক্রিমটাও নেবেন। ক্রিমের থেকে সেরামের পোর্শনটা যেন বেশি থাকে, বেশিটা সেরাম, ক্রিম অল্প নিয়ে এরকম করে সুন্দর করে পুরো ভালো করে চোখটাকে বন্ধ করে, চোখের চারদিকের থেকে শুরু করে গলায় ভালো করে মাসাজ করে
একটু ওয়েট করে তারপরে শুতে চলে যাবেন। সকালবেলা উঠে দেখবেন আপনার স্কিনটা এত রিফ্রেশ হয়ে গেছে, মানে বলারই কথা নয়। এরপরে চলে আসছি আমি অ্যালোভেরা জেলটা। ইটস আ মাইন্ড ব্লোয়িং প্রোডাক্ট। মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করি, তারপরে একটু টোনার দিই, টোনার দিয়েই আমি চা খাই যখন একদম সোফায় বসে, আমি তখন আমার এই চর্চাটা করি অ্যালোভেরা নিয়াসিনামাইড। ভেরি এফেক্টিভ। আমি এটা ফলো করেছি স্কিনের হাইড্রেশনটা, মানে এটা হচ্ছে অল টাইপস অফ স্কিন, মানে কি অয়েলি স্কিন, কি সেন্সিটিভ স্কিন, কি ড্রাই স্কিন, কি এজিং স্কিন, সব স্কিনের জন্য কিন্তু অ্যালোভেরা জেল মারাত্মক লেভেলের ইফেক্টিভ। অ্যালোভেরা জেল শুধু নয়, ইট ইজ আ অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। অ্যাকচুয়ালি এটা গ্লো হয় স্কিনের বিকজ অফ দ্য নিয়াসিনামাইড, স্যাফরন অয়েল অ্যান্ড ভিটামিন ই। এর মধ্যে ভিটামিন ই রয়েছে, স্যাফরন এক্সট্রাক্ট রয়েছে এবং নিয়াসিনামাইড মানে ভিটামিন B3। দেখুন এটা হচ্ছে অ্যালোভেরা জেল। স্কিনের আমাদের আবারও বলছি ময়েশ্চার ব্যালেন্স, হাইড্রেশন লেভেল ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। ইভেন হাতে পায়েও লাগাতে পারেন, মুখে যেরকম লাগাচ্ছেন একটু হাতে পায়েও লাগিয়ে দেবেন। শীতকালে আমাদের রুক্ষতা হয়ে যায়, রুক্ষতার জন্য আমাদের গ্লেজ নষ্ট হয়ে যায় স্কিনে, সেই গ্লেজটাকে মেনটেন করার জন্য কেমন শুকিয়ে যায়, রুক্ষ রুক্ষ লাগে, সেই রুক্ষতাটাকে প্রিভেন্ট করার জন্য, গ্লোটাকে মেনটেন করার জন্য কিন্তু অ্যালোভেরা জেলটা কিন্তু, আর অ্যালোভেরা জেল চাইলে দিনে 2-3বারও মাখতে পারেন। যারা বাড়িতে থাকেন একটু মানে চাল যদি আপনি 2বার মাখতে, 2বারও মাখতে পারেন। আর সব থেকে এটা হচ্ছে অ্যালোভেরা জেল কিন্তু কোনো মানে ডিফারেন্ট স্কিন টাইপের নয়, ইটস ফর অল টাইপস অফ স্কিন, সব রকম স্কিনের জন্য এবং স্কিনের ইভেন টোনটাকে মেনটেন করার জন্য এবং স্কিনের হাইড্রেশন লেভেলটা আপনি বুঝতে পারবেন যে অ্যালোভেরাটা যখন ইউজ করবেন জেলটা, নিয়াসিনামাইড, স্যাফরন এক্সট্রাক্ট এন্ড ভিটামিন ই আপনার স্কিনটাকে না তুলতুলে করে দেবে, একদম সফট নরম করে দেবে। তো এইটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের সাথে কেউ যদি চান ভিটামিন সি মিক্স করতে পারেন, ভিটামিন সি সেরাম, চাইলে মাল্টিপেপটাইড ব্রাইটনিং সেরাম মিক্স করতে পারেন। এটা হচ্ছে ভিটামিন সি, এটাও আমার খুব পছন্দের সেরাম। ভিটামিন সি উইথ AHA BHA আলফা হাইড্রক্সি অ্যাসিড অ্যান্ড বিটা, BHA হচ্ছে বিটা হাইড্রক্সি, মানে একটা গ্লাইকোলিক একটা স্যালিসাইলিক। স্যালিসাইলিক হচ্ছে ব্রণর দাগ বা এরকম র্যাশ হয়ে গিয়ে দাগ হয়ে গেছে সেটাকে ফেড করার জন্য, আর গ্লাইকোলিকের কাজ হচ্ছে স্কিনটাকে আরো বেশি উজ্জ্বল যেন করে দেয়, আরো বেশি রেডিয়েন্স করে দেয়। অ্যান্ড ভিটামিন সি তো অবশ্যই স্কিনের ইমিউনিটি বাড়ায়, পাশাপাশি স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা গ্লো এবং এর ফিডব্যাক মারাত্মক, বিকজ মেসেঞ্জারে যারা ইউজাররা প্রতিনিয়ত রিভিউ দেয়, ফিডব্যাক দেয়, ইটস আ লাভলি প্রোডাক্ট। ভিটামিন সি with AHA BHA, it is also again a hydra, water base. Look at the serum, vitamin C with AHA BHA, স্কিনকে রিজুভিনেট করে দেবে, স্কিনকে গ্লো করে দেবে। এই যে বলছি না শীতকালে যে স্কিনের একটা হয় না, স্কিন বলুন হেয়ার বলুন, একটা ডাল লুকস চলে আসে, গাছের পাতা কি হয় শীতকালে দেখবেন ঝরে যায়, তো মেনটেনেন্স আমাদের অনেক বেশি হয়। শীতকালে সার বেশি দাও, জল টাইমে টাইমে দাও, হ্যাঁ, এই সব মেনটেন বেশি করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের স্কিনের ক্ষেত্রেও কিন্তু সেম দা ওয়ে মেনটেন। ডিরেক্ট লাগালাম ভিটামিন সি, চাইলে আপনি অ্যালোভেরা সেরাম, অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে লাগাতে পারেন, চাইলে আপনি আমন্ড কোল্ড ক্রিমের সাথে দাও, আমন্ড কোল্ড ক্রিমটা কোল্ড ক্রিমের সাথে স্নান করে উঠে মিশিয়ে লাগাতে পারেন ভিটামিন সি। চাইলে আপনি যাদের মেছেদার দাগ রয়েছে তাদের জন্য তো ভিটামিন সি আর মাল্টিপেপটাইড সেরাম, এই দুটো সেরাম ভীষণ এফেক্টিভ, স্কিনের গ্লো বাড়াবে, দাগও কমিয়ে দেবে। যেরকম পাপায়া চন্দন সেরাম দিনের বেলা লাগালেন, পাপায়া চন্দন সেরামের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে দিনের বেলা লাগালেন, বিকেল বেলা তাই, রাত্রিবেলা পাপায়া চন্দন ক্রিমের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে ভালো করে লাগালেন একদিন, আর একদিন পাপায়া চন্দন ক্রিমের সাথে মাল্টিপেপটাইড ব্রাইটনিং সেরাম। মাল্টিপেপটাইড ইজ 3 টাইপস অফ পেপটাইড ইউজ করা হয়েছে, যেটা স্কিনকে প্রচন্ড মানে দেখুন প্রত্যেকেরই আমাদের বয়স হচ্ছে, একটা একটা করে দিন বাড়ছে, কিন্তু আমরা যদি রাইট প্রোডাক্ট ইউজ করি, গুড কোয়ালিটি অফ প্রোডাক্ট ইউজ করি, তাহলে কিন্তু এজটা ওই নাম্বার হবে, মানে আপনার স্কিন বলবে না স্কিনের এজ হয়েছে, স্কিনের এজকে প্রোটেক্ট মানে বেরিয়ার হিসেবে একটা কাজ করবে। এটা আমি নিলাম আমন্ড কোল্ড ক্রিম, ভিটামিন সি ডে ক্রিমও বলা যেতে পারে, এটা মানে দুর্ধর্ষ প্রোডাক্ট। এটা স্কিনকে ব্রাইটও করে,
মানে এটা ছোট বাচ্চাদেরাও ইউজ করতে পারে আমন্ড কোল্ড ক্রিম, বিকজ সুইট আমন্ড অয়েল ইউজ হয়েছে অ্যান্ড ইজ ভিটামিন সি। আর এতে প্যাকেটটা দাও, এটা হচ্ছে SPF 30, মানে এটা মেখে আপনারা বাইরে বেরোতে পারবেন। কেন? সানকে প্রোটেক্ট করবে। এটা হচ্ছে একটা সফট একদম একটা বাটার একদম মনে হয় যেন বাটারি টেক্সচার আমন্ড কোল্ড ক্রিম। এর সাথে যদি আমি একটু মাল্টিপেপটাইড বা ভিটামিন সি সেরাম মেশাই, আমি এর সাথে ধরুন ভিটামিন সি মেশালাম। ভিটামিন সি মানে শীতকালে মানে কি দুর্দান্ত না, মানে অদ্ভুত ভালো কাজ করে। এই আমন্ড কোল্ড ক্রিমের সাথে আমি স্নান করে উঠে যে কেউ লাগাতে পারেন। এই যে দেখুন, মনে হচ্ছে না গ্লাসি স্কিন হয়ে যাচ্ছে। আর রেগুলার যদি এইভাবে মেনটেন করতে পারেন, রিয়েলি ইউর স্কিন উইল বি গ্লাসি, স্পট ফ্রি, মানে দাগ থাকবে না, আনইভেন স্কিন টোন থাকবে না, একটা মসৃণ ত্বককে আমরা কিন্তু পাবো। এবং আরেকটা জিনিস আমি বলেছিলাম, যারা ময়শ্চারাইজার বডিতে ইউজ করেন, লাইক গ্লো সিক্রেট হতে পারে, কোকো বাটার, অ্যালো বডি মিল্ক, তারা চাইলে ভিটামিন সি সেরাম মিক্স করে, ধরুন আমি একটা ময়শ্চারাইজার সে টু বি এক্সাম্পল নিলাম, আমি যদি কোকো বাটার নিই বা অ্যালো বডি মিল্ক দাও, I know aloe body milk is too good moisturizer because এখানে আখরোটের তেল ইউজ করা হয়েছে, স্ট্রবেরি। আখরোটের তেল আমাদের স্কিনের জন্য প্রচুর ভালো, কেন? প্রচুর ভিটামিন ই থাকে, ন্যাচারাল সোর্স অফ ভিটামিন ই। আখরোটের তেল আমাদের স্কিনের জন্য প্রচন্ড। তো অ্যালো বডি মিল্ক ইট ইজ আ ময়শ্চারাইজার উইথ SPF, অসম্ভব ভালো। মানে লিটারেলি ময়শ্চারাইজার যারা ইউজ করবে অরিশের, কেন আমরা এখানে কোনো আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স ইউজ করি না, যারা ইউজ করবে তারা জানে অরিশের ময়শ্চারাইজার মানে হচ্ছে স্কিনের একটা ফুড। আমি এবার এখানে ভিটামিন সি সেরামটা মিক্স করলাম, আচ্ছা এর মধ্যে ময়শ্চারাইজারের মধ্যে, মানে বডিতে লাগানোর জন্য। ধরুন অসময় না গায়ের রংটা একটু কিরকম চেপে যায় শীতকালে, দেখুন ময়শ্চারাইজারের সাথে আমি দেখিয়ে দিলাম। সেটা আমি অ্যালো বডি মিল্ক দিয়ে দেখালাম, আপনি যারা কোকো বাটার ইউজ করছেন কোকো বাটারে মিক্স করে লাগাতে পারেন ভিটামিন সি সেরাম বা মাল্টিপেপটাইড সেরাম, বা যারা হাইড্রা ময়েস্ট ময়শ্চারাইজার, বিকজ চারটে ময়শ্চারাইজার, একটা হাইড্রা ময়েস্ট, একটা অ্যালো বডি মিল্ক যেটা আমি দেখালাম, একটা কোকো বাটার, একটা গ্লো সিক্রেট। তো যে কোনো ময়শ্চারাইজারের সাথে কিন্তু আপনারা হাত পায়ের স্কিনে কিন্তু ওই সেরাম মিক্স করে ভিটামিন সি বা মাল্টিপেপটাইড, যাতে মুখের স্কিন আর বডি স্কিন যেন একই রকম টেক্সচার থাকে, আর মানে স্কিনটা যেন খুব ভালো একটা ফিল গুড একটা ফ্যাক্টর তৈরি হয়ে যায়, স্কিন যেন হাইড্রেটেড থাকে। বেসিক্যালি আমাদের স্কিন যতটা নারিশ, যতটা হাইড্রেট থাকবে ততটাই ভালো আমাদের জন্য। আমাদের ওই যে বললাম বয়সটা একটা ব্যাপার, আর কিছুই নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার কিছু প্রশ্ন করে নি। ঝুম, আর নিউ প্রোডাক্ট অরিশ ত্রিপাঠী আমাকে যা যা বলেছে আমি এই মুহূর্তে বলছি না, ভেরি ভেরি নিউ কনসেপ্ট, মানে এখনো পর্যন্ত ইন্ডিয়াতে খুব মানে শুনেছেন বলে আমার মনে হয় না। তো ওয়েট ফর দ্যাট। প্রতীক ঘোষ চৌধুরী, আজ কি অফার আছে? অলরেডি কোনো অফার আছে? আমাকে কিছু বলেনি। অলরেডি প্রতীক অফার চলছে। অফার চলছে না আমাদের, ভালো একটা ডিসকাউন্ট চলছে অরিশের ওয়েবসাইটে, মানে উইন্টার প্রোডাক্টে 30% ডিসকাউন্ট। মানে বুঝতে পারছেন, আমি জিজ্ঞেস করছিলাম সকালে, মানে কোল্ড ক্রিমের দাম 186 হয়ে যাচ্ছে, মানে কিচ্ছুই না, একটা 200 টাকার মধ্যে একটা এত ভালো কোল্ড ক্রিম পাওয়া যাচ্ছে। সো যতটা সম্ভব অফার অলরেডি দিয়ে রাখা হয়েছে অরিশের নিজস্ব ওয়েবসাইটে। ফ্লিপকার্ট, অ্যামাজন ওরা যে অফার দেয় ওদের সেটা ওদের ব্যাপার, কিন্তু আমাদেরটা আমরা 30% একটা অফার দিয়ে রেখেছি। আচ্ছা, দোয়েল চ্যাটার্জি, ম্যাডাম ডিসকাউন্ট কবে দেবেন? আগে যেমন দিতেন এক্সট্রা না, দেখুন সবসময় তো ওই রকম দেওয়া যায় না, ওগুলো একটা কোনো অনুষ্ঠান কোনো কিছুতে একটা করা গেছে। কেন দিস অ্যাকচুয়ালি আমার প্রোডাক্টের, আমি এইটুকুনি বলতে পারি, কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট আমি কোনো কম্প্রোমাইজ করি না। প্রোডাক্টের যদি রেশিওতে আমি প্রাইস করি না, একদম মানে আমি কি বলছি, একদম মানে এখানে আর কোনো দ্বিমত নেই, মানে মিলবে না। কেন, যে কোয়ালিটি অফ ইনগ্রিডিয়েন্টস ইউজ করি সেই ইনগ্রিডিয়েন্টস অনুযায়ী আমার যে প্রাইসিং করা হচ্ছে অসম্ভব ব্যাপার। কিন্তু আমি কিন্তু আপনাদের কথা ভেবেই, যাতে সাধারণ মধ্যবিত্ত মানুষও একটা
200, 250, 300 টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে পারে। সেই চিন্তা ভাবনা রেখে কিন্তু প্রোডাক্টের প্রাইসিং। আজকে একটা পেটেন্টেড হেয়ারের অয়েল, একটা পেটেন্টেড প্রোডাক্টের প্রচুর দাম হয়, মানে অন্যান্য পেটেন্টেড জিনিসে। অথচ দেখুন আমার হেয়ার অয়েলটা আমরা মিনিমাম যেটুকুনি প্রাইস না রাখলে নয়, সেই প্রাইসটাকেই আমরা তারপর তো অফার থাকেই, ডিসকাউন্ট দোকানে গেলেও, আর ওয়েবসাইটে তো একটা আলাদা অফার থাকে, ফ্লিপকার্টে থাকে যখন ওদের থাকে, হ্যাঁ দোকানেও এখন আমি দেখেছি ডিসকাউন্ট দেয়, ভালো ভালো দোকান হলে ভালো ডিসকাউন্ট দেয়। আর অনলাইনে তো যথেষ্ট ভালো। আপনাদেরকে কিন্তু আপনারা এই ভালো প্রোডাক্টগুলো যথেষ্ট মানে কি বলবো, একটা মানে সুন্দর, মানে আমি যেটা বলবো যে অ্যাফোর্ডেবল রেঞ্জে পারচেস করতে পারেন। আচ্ছা ম্যাম, স্যাফরন বডি অয়েলের সাথে কি কি মিশিয়ে লাগানো যায়? মৌমিতা পাইন, তুমি স্যাফরন বডি অয়েলের সাথে নাইট ক্রিম লাগাতে পারো, এসেনশিয়াল নাইট ক্রিম, গোল্ড ক্রিম, ওই একইভাবে গোল্ড ক্রিম লাগাতে পারো, নাইট ক্রিম লাগাতে পারো। তোমার হলদি নিম অ্যান্টিসেপ্টিক ক্রিম যেমন স্যান্ডেল অলিভের সাথেও যাবে। দাও সঙ্গীতা, তুমি আমি দেখাচ্ছি। ধরো তুমি নাইট ক্রিমের সাথে যদি স্যাফরন বডি অয়েল মেশাও কেমন হবে? এইটা হচ্ছে নাইট ক্রিম, আমি বলি এটাকে সস্তার পুষ্টিকর, মানে দুর্ধর্ষ একটা প্রোডাক্ট। যে প্রোডাক্টটা ইউজ করবে অরিজিনাল নাইট ক্রিম, সে প্রেমে পড়ে যাবে। এর মধ্যেও স্যাফরন আমরা প্রচুর প্রোডাক্টে ইউজ করি। রোজ অয়েল ইজ সো এক্সপেন্সিভ, মানে বলে বোঝাতে পারবো না। তো আমরা যে প্রোডাক্টে, আমাদের প্রোডাক্টে যে স্মেল গুলো পান, অল অয়েলের স্মেল গুলো, কোনো আর্টিফিশিয়াল আমরা ফ্র্যাগরেন্স ইউজ করি না। আজকে আমাদের বডি অয়েলের যে প্রাইস, আমি কি বললাম, যদি আমার লিকুইড প্যারাফিন যুক্ত বডি অয়েল হতো তাহলে এই বডি অয়েলের কত দাম হতো? 40-50 টাকা। সো আমি যে কোয়ালিটি অফ ইনগ্রিডিয়েন্ট, আমি তো লিকুইড প্যারাফিন ইউজ করি না। সুতরাং ডেফিনেটলি মানুষ জানে যে এখানে যখন আমরা একটা পুরো পিওর জিনিস ইউজ করব, যদি আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কখনো ইউজ করি, মানে আনাই কোনো কাজের ক্ষেত্রে, 100 ml এর দাম হচ্ছে 550 টাকা। ভাবুন, 100 ml এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, মানে নারকেল তেল 100 ml এক্সট্রা ভার্জিন, মানে একদম থেরাপিউটিক ভ্যালু থাকে, সেটা 100 ml এর দাম প্রায় 550 টাকা। সো পিওরিটি অফ দ্য প্রোডাক্ট হচ্ছে এখানে। মাটিতে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমি নিলাম হচ্ছে নাইট ক্রিমটা, এসেনশিয়াল নাইট ক্রিম, না তুমি অ্যান্টিসেপ্টিক দিলে, সরি, আমি এটা খোলো। এটা হচ্ছে অ্যান্টিসেপ্টিকটা লাগাবো, মেশাবো, যেহেতু বললো স্যাফরন, আমি তো স্যান্ডেল অলিভ দিয়ে দেখাই, আজকে স্যাফরন বডি অয়েল দিয়ে দেখাই। আচ্ছা আরেকটা বলে দিই, সব বডি অয়েল, দুটো বডি অয়েলই 300 ml হয়ে গেছে, একটা স্যাফরন, সেটা অবশ্য দোকানে যায়নি, অনলি ফর দ্য ওয়েবসাইট। কিছু কিছু প্রোডাক্ট আমরা অনলি, যেরকম গ্রিন অ্যাপেল শ্যাম্পু, তারপরে তোমার ক্লিনজিং মিল্ক, এগুলো শুধু ওয়েবসাইটেই, মানে আমাদের নিজস্ব ইয়েতেই আছে। এটা আমরা সব জায়গায় দিও নি, আর স্টোরেও দিইনি কোথাও। আমি দিলাম স্যাফরন, দিলাম। এবার মৌমিতা পাইন, একইভাবে মেশাচ্ছি ভালো করে, একদম ফেটিয়ে নিলাম। মৌমিতা, এরকম একটা মানে মোলায়েম একটা লোশনের মতো তৈরি হয়ে গেল। এবং এইটা ড্রাই স্কিনের জন্য, যাদের প্রচুর ড্রাই স্কিন, আমি বলি যেরকম হলদি নিম, তোমার স্যান্ডেল অলিভ বডি অয়েলের সাথে মিক্স করে লাগাতে, তো চাইলে কেউ স্যাফরনের সাথেও লাগাতে পারো স্কিনে, ঠিক আছে, এক্সটেন্সিভ ড্রাইনেস প্রিভেন্ট করার জন্য। এবার আমি দেখাচ্ছি নাইট ক্রিমের সাথে স্যাফরন, এসেনশিয়াল নাইট ক্রিম, সেরকমই গোল্ড ক্রিমের সাথে যাবে, সেরকমই পার্ল ক্রিমের সাথে যাবে। এটা হচ্ছে নাইট ক্রিম, দিস ইজ এসেনশিয়াল নাইট ক্রিম কন্টেনার, এই বক্সটা দেখো, এই যে দিস ইজ দ্য নাইট ক্রিম। এটা কিন্তু রেড জিঞ্জার ফ্লাওয়ার, এটা হচ্ছে রেড জিঞ্জার ফ্লাওয়ার। আমরা নাইট ক্রিমে জিঞ্জার অয়েল ইউজ করেছি, জিনসেং ইউজ করেছি, রোজ অয়েল, ভিটামিন ই রয়েছে স্কিনটাকে ভীষণ ময়েস্ট করে রাখার জন্য, হাইড্রেট করে রাখার জন্য। এটা হচ্ছে নাইট ক্রিম, এসেনশিয়াল নাইট ক্রিম। আমি এটাকে সস্তায় পুষ্টিকর বলি, মানে এর যে প্রাইস আর যে প্রোডাক্ট মানে ম্যাচ করে না। নাইট ক্রিম নিলাম, এর সাথে আমি স্যাফরন, মৌমিতা পাইন স্যাফরন বডি অয়েল মেশালাম। তারপরে এরকম ছোট ছোট কাচের বাটি রাখবেন মিক্স করার জন্য।
এই মিশিয়ে নিলাম, খুব সুন্দর মিক্স হয়ে গেল, একদম ফেটিয়ে নিলাম। দিয়ে এবার আপনি লাগান না সুন্দর করে মুখে, হাতে, পায়ে। ও ফাটাফাটি স্কিন, মানে অরিশের প্রোডাক্ট মিক্স অ্যান্ড ম্যাচ খুব সুন্দরভাবে করা যায়। অরিশের প্রোডাক্ট যারা ইউজ করবে তাদের বয়স কিন্তু থমকে দাঁড়াবে, এইটুকুনি আমি বলতে পারি। তাদের বয়স মানে সিরিয়াসলি ডেডিকেটেডলি যারা ইউজ করবে, ডেডিকেটেড ইউজার যারা, অবভিয়াসলি তাদের স্কিন হেয়ার সবই ভালো থাকবে। অরিশ কিন্তু সবার স্কিন হেয়ারে টেক কেয়ার করে। এবার দেখি কার কি প্রশ্নের উত্তর দিতে থাকি। আচ্ছা, তো গোল্ডের সাথেও যাবে মমিতা, গোল্ড ক্রিমের সাথেও যেরকম দেখালাম, গোল্ড ক্রিম, পার্ল ক্রিম, নাইট ক্রিম তো দেখালাম, এরকম ভাবে যাবে। স্বাতি রয় চৌধুরী বলছে ম্যাম আমার ড্রাই স্কিন, আমি পিগমেন্টেশন প্রোডাক্ট ইউজ করি। এবার চলে গেল স্বাতি রয় চৌধুরী। চলে গেল রিয়ার আপনার। মমিতা ভিটামিন সি ক্রিমটা জাস্ট ফাটাফাটি, একদম জাস্ট প্রত্যেকটা প্রোডাক্ট। মমিতা ভিটামিন কোনটা ছেড়ে কোনটা বলবো, কি হালদি নেম, কি ভিটামিন সি ক্রিম, কি তোমার নাইট ক্রিম, এসেনশিয়াল নাইট ক্রিম, কি গোল্ড ক্রিম, কি পার্ল ক্রিম, কোনটা ছেড়ে বলো তো? প্রত্যেকটা প্রোডাক্ট নিজ নিজ জায়গায় কিন্তু নাম্বার ওয়ান, এবং আমি মনে করি প্রত্যেকটা প্রোডাক্টই মানুষের কাজে লাগবে। জয়িতা চ্যাটার্জি পাপায়া সেরামের সাথে মাল্টিপেপটাইড মাখা যাবে? চলো দেখাই। পাপায়া চন্দন সেরাম অ্যান্ড মাল্টিপেপটাইড, ওইটাও একটা আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, দুর্ধর্ষ প্রোডাক্ট পাপায়া চন্দন গ্লো সেরাম। এটা মেছেদা না থাকলে, মেছেদার জন্য তো দুর্দান্ত, এবার কারো যদি মেছেদা না থাকে সেও কিন্তু ইউজ করতে পারবে। দিস ইজ দ্য পাপায়া চন্দন গ্লো সেরাম অ্যান্ড লেটেস্ট যে পাপায়া চন্দন গ্লো সেরাম, আপনারা জানেন কতটা মানে ডিফারেন্ট টেক্সচার। দেখুন সেরামের কোয়ালিটি, একদম কাঁচ মনে হচ্ছে পড়েছে, মনে হচ্ছে একটা মানে কি বলবো কাঁচের মতো লাগছে দেখতে। এর মধ্যে আমি ভিটামিন সি বলেছে না, তাই তো বলবো না? মাল্টিপেপটাইড বলবো, মাল্টিপেপটাইড দাও দাও আমাকে আগে তো দেখাবো সঙ্গীতা, আমার হাতে আগে ছেড়ে দাও। এটা হচ্ছে খোলো তুমি এবার। মাল্টিপেপটাইড, মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, অল টাইপস অফ স্কিনের জন্য। এবার দিলাম দুটোকে। ও ওয়াও 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 ওয়াও, দুর্ধর্ষ ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি পাপায়া চন্দন গ্লো সেরামের সাথে মাল্টিপেপটাইড সেরাম, জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি টেক্সচার। মাল্টিপেপটাইড সেরাম উইথ পাপায়া চন্দন গ্লো সেরাম, জাস্ট ফাটাফাটি ফাটাফাটি, ওয়াও, যা দুর্ধর্ষ হবে কম্বিনেশন। আচ্ছা, এবার নিবেদিতা বলছে হ্যালো ম্যাম। হ্যালো অলিভিয়া চন্দ্র, ফাটাফাটি লাগছে ম্যাম আপনাকে। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ অলিভিয়া, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এত ভালোবাসা আমাকে আপনারা সবাই মানে কি বলবো দেনই তো বলে না। আচ্ছা আসছে তো আমি না আপ্লুত, আমি জাস্ট মানে বলার ভাষা খুঁজে পাই না। যখন আমি অরিশ আর ত্রিপাঠী আলোচনা করি তখন একটা কথাই আমাদের মনে আসে, মানে আমাদেরকে মানুষ না অন্যভাবে দেখে, আমার ব্র্যান্ডকে না মানুষ এই যে বলে ভগবানের আশীর্বাদ এইরকম বলে। যখন আমি সিটিভিএনও প্রোগ্রাম করি তখন মানুষ যারা ভেরি লং ইউজার, 16 বছর 17 বছর, তারা যখন এক একটা ফোন করে না, সত্যি ভাববেন না আমার ভেতরটা কি অনুভূতি হয় আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে আমার তখন মনে হয় ঈশ্বর আমাকে সত্যি এমন একটা কাজ করতে দিয়েছেন, মানে যোগ্যতা মনে করেছেন, যার দ্বারা আমি এত মানুষের স্কিন হেয়ার ভালো রাখার মানে জায়গাটা তৈরি করেছি, এবং মানুষ যে এত ভালোবাসা দিয়েছে ওর থেকে বড় কিছু হতে পারে না। মানে লিটারেলি মানে আমার চোখে দেখা কোনো এরকম মানে নেই যে যাদেরকে মানুষ এরকম ভাবে ভালোবাসে, এরকম ভাবে বলে যে যখন প্রোডাক্ট মেখে উপকার পায়, অ্যান্টিসেপটিক বলুন বা যে যে প্রবলেমের জন্য। আমাকে রিসেন্ট কত সিটিভিএনে কবে বললাম, পরশুদিন করলাম না, গতকাল করলাম। তো একটি মেয়ে ফোন করেছিল, কোথা থেকে যেন বলো তো সঙ্গীতা, ওই তোমার হবে হয়তো ওই ইন্টেরিয়ারের দিক, মানে জায়গাটার নামটা ভুলে গেলাম, মনে করতে পারছো? হ্যাঁ
ওই জায়গাটা কোথায় বলো তো, যেখানে যাবো বলছিলাম, কোন একটা জায়গা, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো কেউ দেখলে সিটিভিয়ানের প্রোগ্রাম রয়েছে, দেখবেন আমার বায়োনেচারের পেজে কালকের প্রোগ্রামটা। মেয়েটার মুখ মানে ভেপার নিতে গিয়ে মেয়েটার মুখ পুরো ভেপারে পুড়ে গেছিল। তো আমাকে 2023 জুলাই অগাস্ট নাগাদ ফোন করেছিল। তখন আমি ওকে বলেছিলাম শুধু অ্যান্টিসেপ্টিক, কেউ খুব মানে কাঁদো কাঁদো হয়ে গেছিল। এটা স্বাভাবিক, একটা মেয়ের যদি ওরকম মুখটা হয়ে যায়, পুড়ে যায়। তো আমি বলেছিলাম একটাই আমি অ্যাডভাইস দিতে পারি, অ্যান্টিসেপ্টিক দেখো লাগিয়ে কি হয়, আশা করবো ভালো হবে তোমার। তো কালকে যখন ফোন করলো, মানে ও এতটাই মানে পজিটিভ হয়ে মানে বলছে, ম্যাম আমার আপনি বলেছিলেন অ্যান্টিসেপ্টিকটা আমি 3-4 দিন লাগিয়ে আমার যে পুড়ে যাওয়ার ব্যাপারটা না কমতে কমতে এখন আমার একদম নর্মাল স্কিন হয়ে গেছে। মানে আমার তখন যে কি আনন্দ হলো মানে ভাবতে পারবেন না, যে একটা মানুষ এই মানুষ মানে এক একটা মানুষ আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে তার মনে কত আশা যে ম্যামের কাছে জিজ্ঞেস করলে ম্যাম বোধহয় অরিশ বোধহয় আমাকে হেল্প করে দেবে, আমার প্রবলেম সলভ করে দেবে। এবার যখন আমি রেমেডিগুলো অ্যাডভাইস করি, তারপরে যখন ঠিক হয়ে যাওয়ার পর আমাকে জানায়, তখন ওর থেকে বড় আনন্দ আর কোনো কিছু হতে পারে না। বৈশাখী দাস, রিসেন্ট অরুণাচল থেকে ঘুরে এলাম, স্কিন একটু ড্রাই হয়নি আর হয়নি আজ কি থেকে -6 ওই মাই গড থেকেও অ্যান্টিসেপ্টিক ক্রিম, অরেঞ্জ টোনার, অ্যালমন্ড ক্রিম, বেবি বডি অয়েল, গোল্ড ক্রিম আর কোকো বাটার ময়শ্চারাইজার ক্যারি করেছিলাম। লাভ ইউ ডিয়ার। এই যে এই হচ্ছে ইউজার, মানে অরুণাচল প্রদেশে -6 গিয়ে তার এই যে প্রোডাক্টগুলো ক্যারি করে নিয়ে গেছিল, তার স্কিন যে কোনো চেঞ্জ হয়নি, মানে এইটা আমার কাছে প্রাইড। কেন বলুন তো, আমার কাছে প্রাইড কেন, আজকে যে লক্ষণীয় প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে মানুষের জন্য, সেই যে মানুষ ইউজ করে যে উপকারটা পাচ্ছে, বাস আর কি, আমার কাছে তো আর কিছু দরকার নেই। আই এম স্যাটিসফাইড। তো আমার খুব ভালো লাগলো, মানে ইভেন লন্ডনে কয়েকটা ইউজার আমার আছে যারা আমাকে বলেছে একটা মেসেজ যে আমার গয়না, ওনার হাজবেন্ডকে বলেছে যে আমার গয়না চাই না, আমার অরিশের প্রোডাক্ট চাই, এরকম আর কি, অনেক দিনের ইউজার। তো বলে যে আমার বাচ্চাকে আমি কোল্ড ক্রিম মাখিয়ে, লন্ডন তো ভীষণ জানেন ঠান্ডা হাওয়া, ব্রিজটা ওদের হাওয়াটা ভীষণ থাকে, তো বলছে আমি সকালবেলা আমার বাচ্চাকে যে কোল্ড ক্রিম মাখিয়ে পাঠাই, বিশ্বাস করবেন না ম্যাম, ও যখন বিকেলবেলা ফিরে আসে ওর স্কিন টেক্সচারটা একই থাকে। তো শুনে না এত ভালো লাগলো। ওনার বাচ্চা বেবি শ্যাম্পু ছাড়া বলে সমস্ত বিদেশি শ্যাম্পু ইউজ করেছি, সে বাচ্চা কোনোটাতেই স্যাটিসফাইড নয়। তো জবের থেকে অরিশের বেবি শ্যাম্পু, ওকে আমি গিফটও পাঠাই বেবি শ্যাম্পু। তো ও জবের থেকে ও থাকতে পারে না বেবি শ্যাম্পু, মানে ও শেষ হয়ে গেলে পুরো পাগল হয়ে যায়। তো এইগুলোই হচ্ছে পাওনা। সুমনা পাল, আমার হাজব্যান্ড আপনার প্রোডাক্টের প্রেমে পড়ে গেছে, জাস্ট বিশ্বাস করবে না, সানস্ক্রিন ছাড়া বাইরে বেরোয় না। আগে মার্কেট থেকে আমার জন্য প্রোডাক্ট আনতো, দোকানের লোক আদার্স প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতো, গেলেই বলতো অরিশ দাদা এসেছেন, বাট আমরা অরিশই আছি এখনো, অনলাইনে আপনার জন্য অর্ডার। আচ্ছা আচ্ছা, সো বিউটিফুল। এই কমেন্টস গুলো না আমার কি বলছি এত ভ্যালুয়েবল, মানে আমি হয়তো একদিন প্রচুর বুড়ো হয়ে যাব, হ্যাঁ, তো এইগুলোই তখন হয়তো এরকম প্রোগ্রাম তো আর করবো না, তো এইগুলোই আমার কিন্তু রসদ থাকবে, আমার এই প্রোগ্রামগুলো তো থাকবে। তো আজ থেকে ধরুন 20 বছর বাদে, 25 বছর বাদে, তো যখন আমি অনেক এজেড হয়ে যাব, তখন আমি প্রোগ্রাম করবো না, তখন আমি এগুলো দেখবো, অরিশ তখন এগুলো করবে, আর আমি তখন এগুলো আপনাদের এই কমেন্টস গুলো দেখবো, আর আমার নিজের মনটাকে আনন্দ দেব যে এইভাবে মানুষের উপকার করেছি, মানুষের সাথে কমিউনিকেট করেছি, মানুষ আমাকে ভালোবেসেছে, এত ব্লেসিংস দিয়েছে, তো এইগুলোই আমার মানে সুইট মেমোরিজ হয়ে থাকবে। থ্যাংক ইউ ডিয়ার, এত ভালোবাসা দেওয়ার জন্য। অলিভিয়া চন্দ্র ম্যাম, অরিশ বাবা আমাদেরকে অনেকদিন একদম 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 ঠিক বলেছেন, বুড়ি আমরা হবো না। আমি তো রেজলিউশন নিয়েছি, আমি সিটিভেনে যেদিন বলছে আমি আর তনুশ্রী, আমার আমি বড্ড দামি,
এই কথাটা যে আমার কি ভ্যালুয়েবল লেগেছে সেদিন থেকে, যে সত্যি আমরা আমাদের নিজেদেরকে না কোথাও যেন হারিয়ে ফেলি। মেয়েরা দেখবেন বিয়ে, বাচ্চা, ঘর সংসার, বাচ্চা বড় হওয়া, তাকে দেখা, সে কি পড়াশোনা করবে, সে কি খাবে, স্বামী অফিসে যাবে, তার খাওয়া তৈরি করে দাও, শ্বশুর শাশুড়ি থাকলে অনেকে তো তা থাকে, তাদেরকে দেখো, মানে এভরিথিং যেন একটা মেয়ে বিয়ের পর যেন বাধ্য করতে, এবং বাধ্যর মতোই কিন্তু আমরা মেয়েরা, এই যে ধর আমি আপনাদের সামনে প্রোগ্রাম করছি, আমার বাড়িতে কুক এসে গেছে, ফোন হয়ে গেছে আমাকে প্রোগ্রাম করার আগে, আজকে কি মানে রান্না হবে, মানে আমি যেখানেই থাকি আমি একটা সময় বিরক্ত হয়ে যাবো, তোমরা করতে পারো না, না যদি তুমি বলে দাও, মানে আমাকে বলতেই হবে এটা দিয়ে। আর কত মাথার থেকে বের করবো বলুন তো, আজকে এটা খেলে, আমি বলি তো ফ্রিজে তো সব আছে, আজকে এটা খেলে কালকে বলে না তুমি বলে দাও। তো এরকম আমাকেও ভেবে ভেবে বলতে হয় যে বাড়ির এতগুলো লোক খাবে, কে কোনটা খাবে, কি খেলে ভালো লাগবে, তো ওই একটা ব্যাপার। তো আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়ের না সুন্দর সুন্দর মানে শুধু ওই নাক চোখ মুখ টিকালো হবে তা নয়, সুন্দর মানে হচ্ছে একটা মানে একটা কি বলবো, একটা পজিটিভ এনার্জি, একটা হয় না যে বয়সের সঙ্গে বুড়িয়ে যাওয়া, সেইটা না হয়ে আমি আমার বয়স অনুপাতে আমি যতটা আমি নিজেকে মেনটেন করে আমি নিজেকে ভালো রাখতে পারবো, প্রেজেন্টেবল রাখতে পারবো, সত্যি ভালো লাগে। ধরুন আমার যে আজকে আমি যে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার 52 বছর বয়স, 51+, তো আমি নিজেকে ভীষণ মানে কি বলবো, আমি গ্রেসফুলি এজেড, যে আমার নিজের কাছে কিন্তু আমার এজ নিয়ে একটা বারও প্রশ্ন হয়নি। হ্যাঁ, আমার মনে হয় টাইম ফ্লাইজ, মানে খুব তাড়াতাড়ি আমার আমি এই এজে এসে গেলাম, মানে বুঝতেই পারলাম না, বিয়েও হলো, বাচ্চা হলো, সব হলো, কর্মজীবন চললো, মানে এই জায়গায় কিন্তু আমার এখনো সেম লেভেলের সেই এনার্জি বলুন সবই আছে ঈশ্বরের কৃপায়, এবং অরিশের কৃপায়, অরিশই বলবো, অরিশের কৃপায় আমার স্কিন এবং হেয়ারকে আমি মেনটেন করে রাখতে পারি। এবং আমি চাইবো আপনারা প্রত্যেকে অরিশের প্রোডাক্ট দ্বারা ভালো থাকুন, এটাই আমার একটাই রেজলিউশন। সানিয়া শুভ মন্ডল হচ্ছে ম্যাম আমার এজ 25, ভিটামিন সি ফেস ওয়াশ কোল্ড ক্রিম ইউজ করে ফেস গ্লো ব্রাইটের জন্য কি ইউজ করবো? হ্যাঁ, তুই পার্ল রেঞ্জ রুটিনটা বলে দিন। সানিয়া ভালো কথা, ভিটামিন সি করছো ভালো কথা, তুমি একদিন ভিটামিন সি করবে, একদিন পার্ল ফেস ওয়াশ, পার্ল জেল, পার্ল সেরাম, পার্ল ক্রিম নাইটে লাগাবে, তার সঙ্গে মাল্টিপেপটাইড, পার্ল ক্রিমের সাথে ভালো যাবে মাল্টিপেপটাইড ব্রাইটনিং সেরাম। মাল্টিপেপটাইডটা এখন আউট অফ স্টক আছে ডিয়ার। এটা হচ্ছে পার্ল জেল, পার্লের প্যাকেজিংটা না এখনো চেঞ্জ হয়নি, এটা পুরোনো প্যাকেজিং এ আছে, অসম্ভব ভালো একটা প্রোডাক্ট। আমি সবাইকে বলবো সকালবেলা ফেস ওয়াশ করেই না একটু টোনার স্প্রে করেই অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেবে, ওটা থাকলো মুখে স্নান করা অবধি, তারপরে বডি অয়েল মেখে স্নান করলে, কি সপ্তাহে 2 দিন বডি পলিশ করলে, স্নান করে উঠে ময়শ্চারাইজার লাগালে, ভিটামিন সি দিয়ে ময়শ্চারাইজার লাগাতে পারো, হাত পায়ের স্কিনটা যাতে ব্রাইট থাকে, বুড়িয়ে না যায়, স্কিনটা টান টান ভাব থাকে। এবার মুখের ক্ষেত্রে স্নান করে উঠে পার্ল জেলটা নিলে, ঠিক আছে, আমি পার্ল জেলটাকে বললে পুরো একদম ডাবের কচি ডাবটা যখন শ্বাসটা তৈরি হয়, যে স্ট্রাকচারটা দেখা যায় সেম টু সেম দেখো স্ট্রাকচার। তো এর সঙ্গে আমি কি করব, মাল্টিপেপটাইড খুব ভালো যাবে, বাট মাল্টিপেপটাইড এখন একটু আউট অফ স্টক আছে, আমার মনে হয় নেক্সট উইকে অ্যাভেলেবেল হয়ে যাবে, মাল্টিপেপটাইড নিয়ে নেবে। তো এই একদম ভিজিয়ে দিলাম স্কিনকে, স্নান করে উঠে এইটা থাকলাম সারা দুপুর, মাঝে মাঝে টোনার স্প্রে করবো, ব্রাইটনিং এর জন্য, গ্লো জন্য তুমি অরেঞ্জ টোনার স্প্রে করলে মাঝে মাঝে। আর যদি মনে হয় যে দরকার, ধরো এইটা মাখার পর এটা তো স্কিন নিয়ে নেবে, ধরো 10-15 মিনিটের মধ্যে তোমার একটু সেট হয়ে যাবে, তারপরে তুমি যেটা করতে পারো এই শীতকালটাতে, এই এখন তো ঠান্ডাটা চলবে, পৌষ মাস হবে, আমার কোল্ড ক্রিমটা, এইটা হচ্ছে একটা দুর্দান্ত স্কিনকে ব্রাইট করে নিজেই ফিল করতে পারবে। আমার কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, অ্যাকচুয়ালি এটা ভিটামিন সি ডে ক্রিম উইথ SPF, মানে এটাতে রোদ্রে রেখেও এটা যাওয়া যায়। এটা কিন্তু পুরুষ, নারী, বাচ্চা, এটা তো তনুশ্রীর নাতনি, মানে 18 দিন বয়স যখন ওর, তখন থেকেও অরিশের বেবি প্রোডাক্ট ইউজ করা শুরু করেছে, আর আমি ওকে অরিশ বেবি বলি, সো সুইট শি ইজ। এখন ওর 7 মাস বয়স, মানে ও যখন 2 মাস বয়স
তখন থেকে ও আলমন্ড কোল্ড ক্রিমটা লাগাতে শুরু করে দিয়েছে। মানে বাচ্চারাও লাগাতে পারবে আমন্ড কোল্ড ক্রিম, এত ভালো একটা প্রোডাক্ট। তো ধরো এই যে লাগিয়েছিলাম পার্ল জেলের সঙ্গে মাল্টিপেপটাইড, এটা পুরো নিয়ে নিল স্কিন। ধরো 8 ঘন্টা বাদে তুমি এরকম ভিটামিন সি আমন্ড কোল্ড ক্রিমটা লাগিয়ে নিলে, ব্রাইট হয়ে যাবে স্কিন প্রচন্ড। আর কিছু লাগাতেই হবে না, কোনো মেকআপ আলাদা করে। যারা অরিশের প্রোডাক্ট ইউজ করে না, তাদের খুব বেশি মেকআপ, বিয়ে বাড়িতে গেলে হালকা ফুলকা একটু মেকআপ করলে, কিন্তু বেসিক স্কিনটা কিন্তু বিভৎস ভালো হয়ে যাবে। আবার বিকেলবেলা একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে অ্যালোভেরা জেল, তোমার যেটা নিয়াসিনামাইড স্যাফরন অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিলে, লাগিয়ে একটু ওয়েট করলে, টেনে নিল। বিকেলবেলা পার্ল সেরামটা লাগাবে, পার্ল সেরামটা দাও, আর কিচ্ছু মাখবে না, এটার সাথে কিছু মেশাবে না। পার্ল সেরামটা নেবে, এই যে হচ্ছে পার্ল সেরাম, দুর্ধর্ষ। এখানে পিওর পার্ল ডাস্ট ইউজ করেছি, একদম মিল্কি। দেখো পার্ল সেরামটা দেখো, দুর্ধর্ষ, স্কিনে প্রচন্ড একটা হোয়াইটনিং এফেক্ট নিয়ে আসে, ব্রণর দাগের জন্য তো মারাত্মক ভালো। পার্ল সেরামটা শুধু এরকম ভিজিয়ে দিলে, আর কিচ্ছু এর সাথে মেশাবে না। পার্ল সেরামটা টেনে গেলে একটু আমন্ড কোল্ড ক্রিম মেখে নিতে পারো, ঠিক আছে। রাত্রিবেলা যখন শুতে যাবে তখন হচ্ছে পার্ল ক্রিম, একদম এটা ফলো করো। আর আমাকে 1 সপ্তাহ বাদে লাইভে আমাকে বলবে যে এটা মাখার পর গ্লো কত বেড়ে গেছে। এটা হচ্ছে পার্ল ক্রিম। পার্ল ক্রিম কিন্তু পার্ল ডাস্ট রয়েছে, পিওর পার্ল, মুক্ত ভস্য, এবং এটা কিন্তু হোয়াইটনিং এর জন্য, যারা হোয়াইটনিং করতে চাও তাদের জন্য কিন্তু পার্ল ক্রিম মারাত্মক মারাত্মক হোয়াইটনিং এফেক্ট দেয়। এটার সঙ্গে মাল্টিপেপটাইড দাও রাত্রিবেলা, আর ক্রিমটার গ্লো দেখো, গ্লসি এফেক্ট বোঝা যাচ্ছে ক্রিমটা। আমাকে দাও। পার্ল ক্রিমের কন্টেনারগুলো এখনো 50 ml এর আছে। এই যে গ্লোটা দেখায় ক্রিমের, মানে বুঝতে পারছো, ভেরি সফট, মানে এত তুলতুলে না, মানে বিভৎস ভালো। এটার মধ্যে মাল্টিপেপটাইড দাও। এই রাত্রিবেলা তোমার স্কিন না দেখবে এতটাই সুন্দর হয়ে গেছে না, নিজের কাছে নিজে বারবার আয়নায় তাকাতে ইচ্ছে করবে। এই যে হোয়াইটনিং এফেক্ট দেবে পার্ল ক্রিমের সাথে যদি মাল্টিপেপটাইড রাত্রিবেলা মিশিয়ে এরকম মাসাজ করে একটু ওয়েট করবে, টিভি দেখবে, আর লাগানোর প্রায় 15-20 ঘন্টা বাদে শুতে চলে যাবে, ব্যাস, আর কিছু দরকার নেই। তো বলে দিলাম পার্ল ইজ অলসো ভেরি গুড প্রোডাক্ট ব্রাইটনিং এর জন্য। আরেকটা জিনিস আমি বলে দিই, রেটিনল মেখে কেউ রোদ্দুরে বেরোবে না। রেটিনল হচ্ছে কারা মাখবে? রেটিনল হচ্ছে রেডিয়ান্স রিনিউয়াল সেরাম। এটা কিন্তু একদম এজিংদের জন্য, লাইক হতে পারে 50+, হতে পারে 40+, তার নিচে দরকার নেই, কোনোভাবে দরকার নেই। কারণ তার নিচে মাল্টিপেপটাইড আছে, ভিটামিন সি সেরাম আছে, গোল্ড সেরাম আছে, তার লট অফ সেরাম, গ্লো সিক্রেট আছে, অনেক আছে মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগানোর জন্য। শুধুমাত্র রেটিনলটা হচ্ছে একদম পার্টিকুলারলি যাদের এজিং প্রসেস, রিঙ্কলস চলে এসছে বা প্রচন্ড মানে বয়সের ছাপ পড়ে গেছে, তারা ধরো অ্যান্টি এজিং ইউজ করছে। দেখো আমার স্কিনটা পার্লটা দিয়ে করলাম, দুর্দান্ত একটা হোয়াইটনিং এফেক্ট দিচ্ছে, দারুণ লাগছে। এবার তুমি আমাকে দাও, অ্যান্টি এজিং ক্রিম দাও, কোলাজিন পেপটিড অ্যান্টি এজিং হচ্ছে একদম বয়সের ছাপ পড়ে গেছে। তুমি আমাকে আগে সঙ্গীতা সবসময় না আমাকে পুরোটা দেবে। এটা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম, এতে থাকে রোজ অয়েল, এতে থাকে বিটরুট এক্সট্রাক্ট, ক্যারোট সিড, গাজরের তেল, এতে কস্তুরি হলদি থাকে, হাইলুরিক অ্যাসিড, কোলাজিন পেপটাইড, ভাইটামিন এ থাকে। এবং এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কোলাজিন পেপটিড আমাদের স্কিনকে টান ভাব করতে এবং স্যাগিংনেসটাকে ঠিক রিপেয়ার করার জন্য। সো অ্যান্টি এজিং সেরামটা ইউজ করবেন, স্নান করে ওকে অ্যান্টি এজিং সেরামের সাথে রেটিনল সেরাম মিক্স করে লাগাবেন, বিকেলেও তাই। রাত্রিবেলা অ্যান্টি এজিং ক্রিম, রাত্রিবেলাটা অ্যান্টি এজিং ক্রিম যাদের এজিং প্রসেসটা করতে চান, ডিলে করতে চান, with collagen peptide is very important. Collagen peptide and hyaluronic acid very important ingredients. তো এরকম একটু বেশি মতো নিয়ে নিলাম, তার সঙ্গে রেটিনল সেরাম,
রেটিনল সেরাম কিন্তু অ্যান্টি এজিং এর সাথে মাস্ট, অ্যান্টি রিঙ্কল রিজুভের সাথে মাস্ট, আর গোল্ডের সাথে যাবে যাদের কিনা একটু এজিং এর ভাব এসছে, গোল্ড ইউজ করছেন, তারা কিন্তু গোল্ডের সাথে, গোল্ড ক্রিমের সাথে যাবে অ্যান্টি এজিং এই রেটিনল। ভীষণ দুর্দান্ত ইফেক্টিভ রেজাল্ট রেটিনল সেরামের সাথে অ্যান্টি এজিং ক্রিম রাত্রিবেলা সুন্দর করে লাগিয়ে একদম চোখটাকে বন্ধ করে চোখের চারপাশে হালকা মাসাজ, কপালের দিকটা, গাল, গলা, যেই জায়গাগুলো এজিং, এই যে গলায় দেখবেন, গলায় কিরকম হয় না ভাঁজ ভাঁজ, কিরকম চামড়াটা গুটিয়ে যায়, এই যে ইলাস্টিসিটিটা দেখুন, আমি আমার স্কিনটা টানতেই পারছি না, মানে স্কিনটা এতটা টান টান। এবার দেখবেন যাদের চামড়াটা গুড়িয়ে যায় তাদের স্কিনটা লুজ হয়ে যায়, এরকম স্কিনটা টানলে না অনেকটা বেরিয়ে আসে। তো এই টাইটনেসটাকে বজায় রাখার জন্য কিন্তু আপনার হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম, রেটিনল সেরাম ভেরি ইফেক্টিভ, আর সঙ্গে অ্যান্টি এজিং সেরাম। আর ফেস ওয়াশও তারা ইউজ করবেন যারা অ্যান্টি এজিং ফেস ওয়াশ, কোলাজেন বুস্টার, এইটা হচ্ছে অ্যান্টি এজিং সেরাম, এটার সঙ্গেও রেটিনল মিক্স করে আমি দেখিয়ে দিচ্ছি। আমি ডেমনস্ট্রেট করে কেন দেখাই বলুন তো, আপনাদের জন্য প্রচন্ড সুবিধা হয়। আমাকে সবাই রিকোয়েস্ট করেন যে ম্যাম একটু এটা ডেমনস্ট্রেট করে দেখাবেন, ওটা মানে আপনারা তাহলে কি জিনিসটাকে ফিল করতে পারবেন। আমি এটা অ্যান্টি এজিং সেরাম নিলাম, ঠিক আছে, এবার নেব রেটিনলের মধ্যে। স্নান করে উঠে ধরুন এই দুটোকে মিক্স করে লাগালেন। এবার শীতকালে যদি ডান বাবা আমান কোল্ড ক্রিম, একদম আর কিছু বলার নেই, আমান কোল্ড ক্রিম। আর যাদের খুব ওই যে অ্যান্টিসেপটিক ক্রিম, তার সঙ্গে বডি অয়েল মিক্স করে মোক্ষম জিনিস, এই দেখুন, মানে এই প্রোডাক্ট যদি এইভাবে রেগুলার বেসিসে ইউজ করেন না, আপনার স্কিনের জেল্লা হতে বাধ্য, না হয়ে কোথায় যাবে? ভালো জিনিস ইউজ করলে ভালোটাই পাওয়া যাবে। তো দেখিয়ে দিলাম অনেক প্রোডাক্টই আমি ভালো করে দেখালাম। আর কুমকুমাদি তাইলাম তো আমি বলারই কিছু নেই, মানে 30+ মানে 30 বছর বয়সে ইউজ করতে পারে, 40ও 50ও 60ও, ফ্যান্টাবুলাস প্রোডাক্ট কুমকুমাদি তাইলাম, মানে ফাটাফাটি, মানে শীতকালে তো মানে ফাটাফাটি। ইতি মন্ডল ম্যাম পিগমেন্টেশন আছে কি? পিগমেন্টেশন রেঞ্জ ব্যবহার করবে ইতি। পাপায়া চন্দন ফেস ওয়াশ দেখালাম তো, পাপায়া চন্দন সেরাম, পাপায়া চন্দন সেরামের সাথে মাল্টিপেপটাইড সেরাম মিক্স করে লাগাবে। বিকেল বেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে মাল্টিপেপটাইড সেরামের সাথে তোমার পাপায়া চন্দন ফেস সেরাম লাগাবে। রাত্রিবেলা পাপায়া চন্দন ক্রিম দেখাও, পাপায়া চন্দন ক্রিমের সাথে মাল্টিপেপটাইড সেরামটাকে ভালো করে মিক্স করে ভালো করে লাগিয়ে শুতে যাবে, ঠিক আছে। আর সপ্তাহে 3 দিন গ্লো সিক্রেট ফেস প্যাক লাগাবে, ভেরি ইম্পর্টেন্ট। একদম মানে পিগমেন্টেশন কিন্তু ফেড হয়ে যাবে আর গ্লো চলে আসবে, অনেক স্কিনের গ্লো চলে আসবে। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে পাপায়া চন্দন ক্রিমটা, এটা রাত্রিবেলা, এটার সঙ্গে তুমি মিক্স করবে হচ্ছে মাল্টিপেপটাইড ব্রাইটনিং। পাপায়া চন্দন ক্রিম নিলাম, এটাও দুর্ধর্ষ একটা প্রোডাক্ট মেছেদার জন্য, মারাত্মক ভালো রেজাল্ট। তার সঙ্গে আমি দিনের বেলা তো পাপায়া চন্দন সেরামের সঙ্গে লাগানোই হচ্ছে মাল্টিপেপটাইড, বিকেল বেলাও একবার। আর রাত্রিবেলা শুধু গেলে তো মাল্টিপেপটাইডের সাথে পাপায়া চন্দন ক্রিম ভালো করে বুঝে নিন, দেখে নিন প্রোডাক্ট, এই ভালো করে সুন্দর করে এফেক্টেড এরিয়া গোল ফেসে ভালো করে লাগিয়ে সুন্দর করে শুতে চলে যাবেন, ব্যাস। এইটা রেগুলার বেসিসে করলেই যথেষ্ট। আর একটা যেটা করবে, গ্লো সিক্রেট ফেস প্যাকটা দেখিয়ে দাও। সপ্তাহে 3 দিন একদম চোখ বন্ধ করে গ্লো সিক্রেট ফেস প্যাক যে কোনো একটা টাইমে লাগাবেন, লাগিয়ে কথা বলতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। ইটস আ ওয়ান্ডারফুল ফেস প্যাক। অরিশের উডটান ফেস প্যাক আছে, গ্লো সিক্রেট ফেস প্যাক আছে, ট্যান রিমুভের জন্য ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ ফেস প্যাক আছে, ব্রোনো যাদের হয় তাদের জন্য হালদি নিম ফেস প্যাক ভীষণ ইফেক্টিভ রেজাল্ট দেয়। এইটা হচ্ছে গ্লো সিক্রেট। এটা হচ্ছে মেছেদার দাগ থাকুক, স্কিনে অনেক সময় আনইভেন গ্লো থাকে না, এই সমস্ত প্রবলেমকে সলভ করে কিন্তু গ্লো সিক্রেট ফেস প্যাক, মাস্কের মতো। এটা মিনিট 20 মতো রাখবেন,
এটা লাগিয়ে আপনি কথা বলুন, যা ইচ্ছা, কোনো অসুবিধা নেই। জাস্ট ঘড়ি ধরে 20 মিনিট একটা ভিজে টাওয়েল নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। সেই টাওয়েলটা দিয়ে 20 মিনিট বাদে এটাকে ওয়াইপ করে অ্যালোভেরা জেলটা, নিয়াসিনামাইড, এটা কিন্তু সবার জন্য, এটা কিন্তু দাগও রিডিউস করে, বিকজ নিয়াসিনামাইড আছে, নিয়াসিনামাইড অ্যালোভেরা, মানে এটার যা রিভিউ না, মানে এটা বুম প্রোডাক্ট অরিশের। আবার অ্যালোভেরা জেল উইথ নিয়াসিনামাইড, অ্যাকচুয়ালি অ্যালোভেরা নিয়াসিনামাইড, অ্যাকচুয়ালি এটা অরিশ নামটাকে একটু চেঞ্জ করেছে, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। গ্লো কমপ্লেক্স নামটা দিয়েছে কেন, কেন এর মধ্যে যে নিয়াসিনামাইড ইনগ্রেডিয়েন্টসটা আছে এটা স্কিনে কিন্তু ভীষণ গ্লো নিয়ে আসে, সেই জন্য গ্লো কমপ্লেক্স জেল নাম দিয়েছে। দিয়েছো তুমি এরকম একটা টাওয়েল রাখবেন, 20 মিনিট বাদে এরকম টাওয়েল দিয়ে জাস্ট দেখুন মুছে নিলাম, মুছে নিয়ে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেবেন। আর তার মাঝখানে যদি মনে হয় আমান কোল্ড ক্রিম লাগাবেন, প্রত্যেকে লাগাবেন আমান কোল্ড ক্রিম, অ্যালোভেরা, নিয়াসিনামাইড জেল, এগুলো হচ্ছে কমন প্রোডাক্ট। হলদিনি ম্যান্টিস এগুলো হচ্ছে কমন, বডি অয়েল এগুলো হচ্ছে কমন। এবার প্রবলেম হলে পিগমেন্টেশন, মেছেদার দাগ আছে, তাহলে মেছেদার প্রোডাক্ট ইউজ করতে হবে। এবার যদি আমার ড্রাই স্কিন থাকে তাহলে আমি বডি অয়েল তো আছেই, তার সঙ্গে আমি গোল্ড রেঞ্জ ইউজ করবো রিজুভিনেশনের জন্য। আর যদি হোয়াইটনিং এফেক্ট চাই তাহলে পার্ল রেঞ্জ ইউজ করবো, তার সঙ্গে আমি সেরাম গুলো কম্বাইন করবো, লাইক মাল্টিপেপটাইড, ভিটামিন সি সেরাম, এই সেরাম গুলোকে কম্বাইন করবো। আচ্ছা, এবার যাদের এজিং আছে, অ্যান্টি এজিং, যাদের রিঙ্কলস পড়ে যায়, অ্যান্টি রিঙ্কল রিজু, তার সঙ্গে রেটিনল সেরাম, মানে সুন্দরভাবে সেগ্রিগেশন করে দেওয়া যায়। কিন্তু এই প্রোডাক্ট, বেসিক প্রোডাক্ট গুলো যেকে ইউজ করতে পারেন, যেরকম নাইট ক্রিম, এসেনশিয়াল নাইট ক্রিম, হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিম, আমান কোল্ড ক্রিম, অ্যালোভেরা নিয়াসিনামাইড জেল, তারপরে হচ্ছে তোমার এইগুলো হচ্ছে সবাই ইউজ করতে পারেন, সবাই, এবং স্কিনকে মেনটেন করে রাখতে আমার দরকার। আমি মনে করি যে আবার বলছি এজ ইজ নাম্বার, কেন আমি সুন্দর থাকবো না, কেন আমি ভালো থাকবো না? আমি যদি একটা কম দামেও শাড়ি পরি বা কম দামি ড্রেসও পরি, আমার স্কিন আর হেয়ার যদি ভালো থাকে তাহলে আমার কিচ্ছু দরকার নেই। তো আজকে এই পর্যন্তই থাকি, আমার মিটিং এ আবার ঢুকতে হবে এই মুহূর্তে, আমাকে অরিস্তিবাটি ডাক দিয়েছে, তো আমাকে যেতে হবে মিটিং এ। তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আড্ডা দিয়ে, আপনারা ভালো থাকুন। নাইকাতে অ্যাভেলেবেল হয়ে গেছে, আরো একবার বলে দিলাম, এতদিন ধরে বলতাম নাইকা নাইকা নাইকা, আসছে কিন্তু এসে গেল নাইকাতে, অরিশের ওয়েবসাইট এবং আদার্স যে অনলাইন প্ল্যাটফর্ম সেখানে, প্লাস দোকানে যারা পছন্দ করেন কিনতে তারা দোকান থেকে কিনবেন এবং ভালো থাকুন। আমি এই আশা রাখবো যে আপনারা প্রত্যেকে উজ্জ্বল ত্বক এবং সুন্দর চুল নিয়ে ভালো থাকুন। টাটা, বাই বাই, নমস্কার, শুভরাত্রি।